নমস্কার বন্ধুরা, আমি পিকে। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন যে নবান্ন স্কলারশিপ সেটা কিন্তু এবছর থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আগে কি করতাম, আগে যখন আমরা নবান্ন ফর্ম ফিল আপ করতাম, সেই ফর্মকে আমরা ফিল আপ করে হাতে ফিল আপ করে এমএলএ রেকমেন্ডেশন নিয়ে আমরা কি করতাম, নবান্ন গিয়ে জমা দিতাম। কিন্তু বর্তমান বছর থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই নবান্ন স্কলারশিপটা সরাসরি অনলাইনের মাধ্যমে ফিল আপ করা যাবে। আর এই অনলাইন মাধ্যমে ফিল আপ করতে গেলে কি কি ডকুমেন্টেশন লাগবে এবং কিভাবে সেই ফর্মটা ফিল আপ হবে, সেই সমস্ত তথ্যটা আজকের ভিডিওতে তুলে ধরে রাখবো। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। আর আপনাদেরকে আরো একটি তথ্য জানিয়ে রাখি, আমি এই চ্যানেলেতে যেমন আপনাদের জন্য নিত্য নতুন সমস্ত তথ্য ভিডিও তুলে ধরি, ঠিক তেমনই কিন্তু আপনাদের জন্য যে সমস্ত ট্রেন্ডিং ভিডিও চলছে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর চলুন, আজকের এই নবান্ন স্কলারশিপটা সম্পূর্ণ অনলাইন কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তাই কোথাও মিস করবেন না, কারণ মিস করে গেলে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করতে সমস্যায় পড়তে পারেন। আর এই ফর্ম ফিল আপ সমস্যায় যদি কোনো রকম করতে সমস্যা হয়ে যায়, তখন আপনারা কিন্তু কমেন্ট করবেন, আমি কিন্তু কমেন্টের উত্তর দিতে প্রস্তুত আছি। তো চলুন তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ শুরু করা যাক। চলুন। তো ফর্ম ফিল আপের জন্য প্রথমেই আমাদেরকে cmrf.government.wb এই ওয়েবসাইটটি খুলে নিতে হবে। আপনারা চাইলে আপনারা আপনার ফোনেতে নবান্ন স্কলারশিপ বলেও কিন্তু সার্চ করতে পারেন। তো নবান্ন স্কলারশিপ বলে সার্চ করলেই এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই অ্যাপ্লিকেশনের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা ওখান থেকে সরাসরি ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো আমাদের কাছে ওপেন হওয়া এই পেজটি প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন। এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেন্ট লগ ইন পেজ চলে আসবে। তো আমরা যেহেতু প্রথমবার করছি, তাই এই যে সাইন আপ বলে যে অপশনটা আছে, এই সাইন আপ বলে অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। সাইন আপ করার জন্য আমাদেরকে সাইন আপ অপশনে ক্লিক করলেই এখানে একটি পেজ ওপেন হবে, যেখানে আপনার ফোন নাম্বারটা রেজিস্টার মোবাইল নাম্বার হিসাবে দিতে হবে। দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা ভেরিফাই করে এখানে পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। পাসওয়ার্ড আপনারা নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড দুটো একই দেবেন। দেওয়ার পরে যে ক্যাপচার কোড আছে, সেই ক্যাপচার কোডটা দিয়েই সাইন আপ বলে অপশনটাতে ক্লিক করলেই আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে এখানে এবার লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার জন্য আমরা যে পেজটি প্রথমে গিয়েছিলাম, সেই পেজে ওপেন হওয়ার পরেই রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আমরা দিয়েছি, সেই রেজিস্টার নাম্বারটা দিয়ে দেবো, ফোন নাম্বারটা দেওয়ার পরে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, অর্থাৎ যে পাসওয়ার্ড তৈরি করেছিলাম, সেই পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার যে কোডটা আছে দেওয়ার পরে লগ ইন অপশনটা ক্লিক করলেই আমাদের পেজটা এখানে লগ ইন হয়ে যাবে। চলুন আমি লগ ইন করি। তো আমার এখানে লগ ইন কমপ্লিট হয়ে গেছে। লগ ইন করার পরেই এখন একটা ওপেন পেজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু লেখা রয়েছে কিভাবে কি ফর্ম ফিল আপ হবে এবং কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন আছে মাধ্যমিকের আহ, ক্ষেত্রে। তো আমি বলে রাখি, এখানে যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগছে সেগুলো হচ্ছে ভিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে, এবং আপনি যেখানে বাস করেন বা আপনার যে এরিয়া আছে সেই এরিয়ার যে এমএলএ আছে সেই এমএলএ এর একটি রেকমেন্ডেশন লাগবে, এবং সেই এমএলএ নামটাও কিন্তু এই ফর্ম ফিল আপ করার সময় সিলেক্ট করে নিতে হবে। তো এখানে কিন্তু সমস্তটাই লেখা আছে খুব স্পষ্টভাবে। আবেদনকারীকে একটা সাদা পাতায় দরখাস্ত করতে হবে, ভিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে, এমএলএ রেকমেন্ডেশন লাগবে, এই সমস্ত তথ্য এখানে লাগবে। তো এখানে এবার ফর্মটা আমরা ফিল আপ করবো। সেই কারণে আমাদের এখানে একটি দেখতে পাচ্ছ যে চেকবক্স আছে, এই যে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বলে যে অপশনটি আছে, এটা ক্লিক করার পরেই অ্যাপ্লাই নাও অপশনটাতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশনটাতে ক্লিক করলেই এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা এবার ক্যান্ডিডেটের দিতে হবে। তো এখানে তোমরা তোমাদের মতো ডিটেলস গুলো তোমাদের ফিল আপ করে দেবে। ফিল আপ করতে কিছু অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর রোল নাম্বারটা তোমরা মাধ্যমিকের অ্যাডমিটের রোল নাম্বারটা যেমন আছে সেরকম ভাবে দেবে, কোনো স্পেশাল ক্যারেক্টার ছাড়া। তারপর ইয়ার অফ পাসিং বসিয়ে দেবে। তারপর কাস্ট সিলেক্ট করে নেবে, কেয়ার পর তারপর যে যার ডিস্ট্রিক্ট মানে অ্যাড্রেস সেগুলো সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে আদার্স ডিটেলস যেটা আছে সেটাও তোমরা ভালো করে ফিল করে নেবে। আদার্স ডিটেলের মধ্যে ইমেল আইডি আছে, সেই ইমেল আইডিটা তোমরা দেবে। দেওয়ার পরে তোমাদের মান্থলি ইনকাম দেবে। দেওয়ার পর সেই ভিডিও ইনকাম সার্টিফিকেটটা ভিডিও বলে সিলেক্ট করে নেবে। জন ভিডিও নয়, কিন্তু ভিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিস থাকবে, এবং রেকমেন্ডেড বাই এমএলএ, সেই এমএলএ নামটা এখান থেকে সিলেক্ট করে নেবে যে তোমার এরিয়ায় কোন এমএলএ। দেওয়ার পর এখানে সাবমিট বলে যে অপশনটা থাকছে, সেই সাবমিট বলে অপশনটাতে কিন্তু ক্লিক করতে হবে। তো চলো আমি সমস্ত ডিটেলসটা ফিল আপ করে তারপরে স্টেজে দেখাই।
সমস্ত ডিটেলস দেওয়ার পরে এখানে সাবমিট করার পরেই তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পেয়ে যাবে। এই যে রেজিস্ট্রেশন নাম্বার আমি পেয়েছি, এবার এখানে নেক্সট বলে যে অপশনটা আছে এটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের কাছে আরো একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই নতুন পেজে তোমরা এখানে দেখতে পাবে ইয়েস নো কিছু অপশন। তো তোমরা যদি এই স্কলারশিপ গুলো পেয়ে থাকো তাহলে ইয়েস করবে, নতুবা এগুলো নো করে দেবে, কারণ বেশিরভাগটাই আমরা এখানে পাইনি, সে কারণে আমরা এখানে নো করে দেবো। কারণ কন্যাশ্রী অনেকে বলতে পারছে যে আমরা পাচ্ছি কি পাচ্ছি না, সেই কারণে এগুলো আমরা নো করে দেবো। এরপর সমস্তটা নো করে দিয়ে আমাদেরকে ডিটেলস অফ প্রেজেন্ট কোর্স, আমরা এখন বর্তমানে কোন কোর্স করছি, যেহেতু আমরা 11-এ ভর্তি হয়েছি তাই সেই কারণে আমরা এখান থেকে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি যে অপশনটা আছে সেটা আমরা 11 সিলেক্ট করে নেব। করে নেওয়ার পরে বোর্ড যেটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেই হায়ার সেকেন্ডারি এডুকেশনটা সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর প্রেজেন্ট ইনস্টিটিউট যেটা আছে সেই প্রেজেন্ট ইনস্টিটিউটের নাম তোমরা এখানে সার্চ করবে, 3টে থেকে 4টে অক্ষর তোমরা সার্চ করলেই তোমাদের নামটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে তোমরা যদি 3টে অক্ষর নাম দিয়ে যদি না পাও তাহলে স্কুলের নামটা একটু প্রথমটা লেখার চেষ্টা করবে, লেখার পরেই কিন্তু চলে আসবে নামটা। আর যদি নাম না আসে সেখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল বা আদার্স তোমরা এখানে দিতে পারো। তো আমি এখানে স্কুলের নামটা দিয়ে দিচ্ছি, সার্চ করে দেখতে পাচ্ছ 3-4টে নাম দেওয়ার পরে তবেই কিন্তু নামটা আসছে স্কুলের। তো সেই কারণেই বলবো এখানে লেখা রয়েছে 3টে থেকে 4টে ক্যারেক্টার দেওয়ার জন্য, কিন্তু 3-4টে ক্যারেক্টারে আসছে না, তাই সব নামটা দিলে কিন্তু আশা করি চলে আসবে। আর যদি না আসে তো নট অ্যাভেলেবেল করে দেবে। দেওয়ার পর এবার আমাদেরকে এখানে দিতে হবে কোয়ালিফাই এক্সামিনেশন পাস, অর্থাৎ আমরা এই স্কলারশিপটা করার জন্য কি কোয়ালিফিকেশন পাস করেছি। তো যেহেতু আমরা মাধ্যমিক দিয়ে 11-এ ভর্তি হয়েছি সেই কারণে আমরা এখানে মাধ্যমিক সিলেক্ট করে নেব। মাধ্যমিক সিলেক্ট করে নেওয়ার পরে আমাদেরকে এখানে ইয়ার অফ পাসিং কত সালে সেটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে আমাদেরকে বোর্ড সিলেক্ট করে নিতে হবে। বোর্ড সিলেক্ট করে নিতে হবে। বোর্ডটা সিলেক্ট করার পর আমাদেরকে এখানে রোল নাম্বারটা দিতে হবে মাধ্যমিকের। তো বলে রাখি মাধ্যমিকের রোল নাম্বার দিলে পার্সেন্টেজ অফ মার্কসের ঘরে পার্সেন্টেজ এবং তার পাশে কিন্তু নামটা দেখিয়ে দেবে ক্যান্ডিডেটের। তো দেখতে পাচ্ছ রোল নাম্বার দেওয়ার পরে কিন্তু পার্সেন্টেজের ঘরে পার্সেন্টেজ চলে এসেছে এবং তার পাশে কিন্তু ক্যান্ডিডেটের নাম চলে এসেছে। তো রোল নাম্বার ভুল দিলে নাম কিন্তু অন্য আসবে। তো এখানে রোল নাম্বার দেওয়ার পরেতেই ক্যান্ডিডেটের নাম দেখতে পাচ্ছ তোমরা চলে এসেছে, তো এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এরপর আছে অ্যাপ্লিকেন্টস ব্যাংক ডিটেলস। তোমাদেরকে এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের অর্থাৎ আবেদনকারী যিনি আবেদন করছেন তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দিয়ে সাবমিট বলে যে অপশনটা আছে সাবমিট করে দিতে হবে। তো চলো আমরা সাবমিট করে পরের স্টেপে যাই। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার পরেই কিন্তু আমাদেরকে এবার ডকুমেন্টস আপলোড গুলো করতে হবে। তো ডকুমেন্টস কি কি আপলোড করবেন সেগুলোই কিন্তু আপনাদেরকে এবার সুন্দরভাবে বলে দিই। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নেম এবং সিলেক্ট ডকুমেন্টস। ডকুমেন্টস নেম বলে যে অপশনটা আছে, এই ডকুমেন্টস নেম বলে যে অপশনটা আছে এখান থেকে সিলেক্ট করে ডকুমেন্টস নেম সিলেক্ট করার পরে এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস গুলো এখানে দেখাচ্ছে কি কি লাগবে। তো প্রথমেই আছে অ্যাপ্লিকেশন পেয়ার, অর্থাৎ আবেদনকারী একটা সাদা পাতায় রেকমেন্ড করে দেবেন এমএলএ, সেই সাদা পাতাটায় কিন্তু একটা দরখাস্ত লিখতে হবে কি কারণে স্কলারশিপটা করছে। তারপর আসছে রেকমেন্ডেশন সার্টিফিকেট বাই এমপি অর এমএলএ, তার জন্য কিন্তু একটা আলাদা পিডিএফ আছে, সেই পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে এমএলএ সই করাতে হবে। তারপর এমএলএ রেকমেন্ডেশনের পরে আসছে বিডিওর ইনকাম সার্টিফিকেট, এই যে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, এটা কিন্তু আপলোড করতে হবে, বিডিও থেকে নিতে হবে। এরপর সেলফ ডিক্লারেশন অফ স্টুডেন্ট, এটা একটা ফরম্যাটে হবে, যে ফরম্যাটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ফর্মটা ফিল আপ করে স্কুল থেকে সই করাতে হবে। সেলফ ডিক্লারেশন বলে এটা কিন্তু স্কুল সই করে দেবে। তারপর আসছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমরা ডাউনলোড করে আপডেট করে দেবে স্ক্যান করে। তারপর কোয়ালিফিকেশন এক্সামিনেশন মার্কশিট, অর্থাৎ যে কোয়ালিফিকেশন করা হয়েছে, অর্থাৎ আমরা যেহেতু মাধ্যমিক দিয়ে করছি সেই মাধ্যমিক র্যাঙ্ক কার্ড এখানে দেওয়ার কোনো দরকার নেই। অ্যালোকেশন লেটার অফ অ্যাডমিশন এটাও দেওয়ার দরকার নেই। ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক এটা দিতে হবে এবং অ্যাডমিশন রসিদ সেটাও কিন্তু দিতে হবে। তো ডকুমেন্টস এর ব্যাপারে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু সেখানে টোটালটা বলে দেবো। তো আমি এখানে যে সমস্ত ডকুমেন্টস গুলো আমার আছে সেগুলো এখানে আপলোড করে দিয়েছি দেখতে পাচ্ছ। এরপর এখানে ইয়েস বলে যে অপশনটা আছে এই ইয়েস বলে অপশনটাতে ক্লিক করে নিচে তোমরা দেখতে পাবে সাবমিট একটা অপশন আছে, এই সাবমিট অপশনটায় ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমার ফর্ম ফিল আপটা সাকসেসফুলি সাবমিটেড বলে এখানে দেখিয়ে দেবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। তো আমার এখানে ফর্মটা কিন্তু কমপ্লিট। তোমরা প্রিন্ট অ্যাপ্লিকেশন থেকে প্রিন্ট নিয়ে রাখতে পারো। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো টাটা বাই বাই, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।